বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা বাচ্চা থেকে বড় সব না কোনো সময় খেয়ে এসছেন। বাসে থাকেন তারা অনায়াসে এই রেসিপিটা খুব কম তেল মশলায় বানিয়ে ইজিলি খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সাবু খাওয়া কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো, আর একঘেয়ে টিফিনের থেকে মুখ উঠে গেলে এই সাবু বানিয়ে আপনি যে কোনো সময় খেতে পারেন। তো আজকে আমি সেই রেসিপি নিয়ে এসেছি সাবুর পোলাও। এর জন্য আমি হাফ কাপ মতো সাবু নিয়েছি। সাবুটা আপনার বড় দানা বা মিহি দানা যেরকম ইচ্ছে সেরকম নিতে পারেন। এবার সাবুটাকে আমি জল দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ডলে ডলে ধুয়ে নিচ্ছি, যাতে সাবুর উপরের ধুলোটা বেরিয়ে যায়। জলটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 চামচ থেকে 3 চামচ মতো ওইটুকুনি জল দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে, সাবুটা কিন্তু আমার জল শোক করে নিয়েছে আর ঝরঝরেও হয়েছে। দেখেছেন, এইভাবে সাবুর পোলাও ঝরঝরে আপনি করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম, এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। এর জায়গায় আপনি দিয়ে দিতে পারেন হলো সাদা তেল। এরপর ওর মধ্যে চিনেবাদাম দিয়ে কাঁচা চিনেবাদামটাকে ভালো করে ভেজে টেজে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গাজর, একটুখানি বিনস কুচি, আর দিয়ে দিলাম একটু পরিমাণে মটরশুঁটি। এর জায়গায় আপনি যে সবজি ইচ্ছা হয় সেটা দিতে পারেন। এরপর দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ওটা ভাজা ভাজা হয়ে উঠছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, যাতে সবজিটা একটুখানি মজে ওঠে। এরপর ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আগের থেকে সিদ্ধ করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটা এমন সিদ্ধ করতে হবে যাতে একেবারে ভেঙে না যায়, আর আলুটা দেওয়ার পর খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম যাতে আলুটা গলে না যায়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ঘষে রাখা আদাটা দিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনি অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন আদা ছাড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না, তাই মিষ্টি না হলে ঠিক চলবে না, আর উপবাসের পরে একটু টক ঝাল মিষ্টি খাবার না হলে ঠিক জমে না। এরপর ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনি আপনার ঝালের অনুসারে দিয়ে নেবেন। এরপর লঙ্কাটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা বাদামটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ওই ধনেপাতা এখানে দিয়েছি, কারণ উপবাসের পরে সবারই একটা পেট খারাপের সম্ভাবনা থাকে, তাই এখানে ধনেপাতার ব্যবহার করেছি যাতে পেট গরম না হয়। আপনি চাইলে গরম মশলাও দিতে পারেন। ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে গেছে সাবুর পোলাও। এই সাবুর পোলাও তো আমার তৈরি হয়ে গেছে, কিন্তু আমি আজকে উপবাসে আছি, তাই আমি খেতে পারবো না। তাই আপনাদের ওপর দায়িত্ব দিয়েছি, আপনারা কমেন্ট করে বলুন এটা ঠিক কেমন হয়েছে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, ফলো করবেন, শেয়ার প্রচুর সাবস্ক্রাইব করবেন।